দেখেই বুঝতে পাচ্ছেন এটা হচ্ছে চ্যাপা শুটকি আর হচ্ছে চিংড়ি মাছ। এই চ্যাপা শুটকি আর চিংড়ি দুটোকে একসাথে করে এত সুস্বাদু একটা খাবার রান্না করব, আসুন আমার সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আজকে চলে আসলাম তাসলিমাস কুকিং স্টুডিও অ্যান্ড ব্লগে। তো এখানে হচ্ছে আমি একটা কড়াই নিয়েছি এই উপকরণটা রান্না করার জন্য। সেটার মধ্যে দিয়েছি পেঁয়াজ, কাঁচামরিচ আর হচ্ছে তেল। তিনটি উপকরণ দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তার কিছুক্ষণ পরেই দিয়ে দেবো আমি কিছু চ্যাপা শুটকি, এবং এটা ভালো অরিজিনাল। এটা গন্ধটা যে এত সুন্দর কি বলবো। এরপরে আমি কিছু শুটকির পরে একটু পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। নুন দিয়ে চ্যাপাটাকে একটু উল্টে পাল্টে তেল পেঁয়াজের মধ্যে ভেজে নিচ্ছি। এই ভাজার যে সুন্দর একটা গন্ধ বের হয়েছে সেটা একবারে মৌ মৌ করছে। যারা শুটকি প্রেমী তারাই বুঝবে এই ঘ্রাণটা এত সুস্বাদু। কিছুক্ষণ পরে মাছগুলো উল্টে পাল্টে দেওয়ার পরে দিয়ে দেব আমি হাফ টেবিল চামচ হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটা দিয়ে আমি একটু ঝালটা যেহেতু বেশি খাই, মরিচের গুঁড়ো দিব 2 টেবিল চামচ। এর সাথে তো কাঁচামরিচ আছে। একটু নেড়ে চেড়ে আমি এর মধ্যে দিয়ে দিব কিছু রসুন কুচি। আমি রসুনটাকে এবার কুচি করে দিয়েছি। অনেক টেস্টি ইয়াম্মি লাগে, একটু শক্ত শক্ত থাকে রান্নার পরেও রসুনটা, এর জন্য আমি শেষে দিয়েছি। রসুনটা দিয়ে আমি দিয়ে দেব পরিমাণ মতো একটু পানিটা দিয়ে নাড়চাড় করে দেব সুন্দর করে। তাতে হয় কি পুরো মিশ্রণটা একসাথে মিক্সড হবে। শর্টকাটভাবে আপনারা এই রেসিপিটা বাসায় যে কোনো সময় করতে পারেন। তো এটাকে আমি সিদ্ধ হওয়ার জন্য বা বলক আসার জন্য অপেক্ষা করব এরকম না বিষয়টা। কিছুক্ষণ চুলায় রেখে আমি আমার অবশিষ্ট সে চিংড়ি মাছগুলোকে ঢেলে দিলাম। চিংড়ি মাছ ঢেলে চেলে একটু নেড়ে চেড়ে দেব। ঢেলে নাড়াচাড়া করে দিলে হয় কি চ্যাপার গন্ধটা চিংড়ির মধ্যেও যায়। কত সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে, এটা কাছে না থাকলে বোঝা যায় না। এরপরে আমি এটাকে দেখেন এরকম একটা পজিশনে চলে আসছে। এখন আমি এটার মধ্যে কিছু কিউব করে রাখা টমেটো একবারে ঝুরি ঝুরি করে কিউব করেছি, পাতলা পাতলা স্লাইস করে। ওই টমেটোগুলো দিয়েও সুন্দর করে নেড়ে দিলাম। নেড়ে দিলে টমেটোগুলো যাতে সেদ্ধ হয়, সেদ্ধ হওয়ার অপেক্ষায় বসেছিলাম। এরপরে আমি দিয়ে দেব ধনিয়া পাতা। আমাদের দেশে এই ধনিয়া পাতাটাকে বিলাতি ধনিয়া পাতা বলে, যেটা লম্বা লম্বা একটা ধনে পাতা। সেই ধনে পাতাটা দিয়ে আবার একটু নাড়চাড় করে দিলাম যাতে সুন্দর মতো সেদ্ধটা হয়। ধনে পাতা, চ্যাপা শুটকি আর হচ্ছে চিংড়ি, এইগুলো একসাথে করে রান্না করে আপনারা যদি কেউ কখনো না খেয়ে থাকেন অবশ্যই একবার ট্রাই করবেন। তারপরে আমি জালটা একবার আলতো করে ঢাকনা দিয়ে ঢেকে দিব। 15 মিনিট ঢেকে দিলেই হবে। একা একা সুন্দর করে ভিতরটা সেদ্ধ হবে। দেখবেন ঘ্রাণে বাসাটা মৌ মৌ করছে, শুটকি শুটকি একটা ঘ্রাণ ফ্লেভার। এরপর এটাকে আমি সুন্দর করে উল্টে পাল্টে নেড়ে দিলাম। তারপরে আমি এটাকে আবার ঢেকে দিচ্ছি। ঢেকে দিয়ে আমি আবার একটু পরে চলে আসব। দেখুন কত সুন্দর একটা অথেন্টিক একটা কালার চলে আসছে আমার রান্নাটার মধ্যে। এই রান্নাটা হয় কি আপনি যত চুলার আঁচ লো হিট করে দিবেন ততই ভালো। তাতে আপনার এই অরিজিনাল যে চ্যাপা রান্নার সুস্বাদু যে একটা ফ্লেভার এটা পেয়ে যাবেন। আমিও এভাবে রান্না করছি। একটু সময় লাগছে, একটু ধৈর্যের সাথে এটা রান্না করতে হয়। তো আজকের মতো এই পর্যন্তই। ফের কখনো ফিরে আসবো নতুন কোনো একটা রেসিপি নিয়ে। আমার পাশেই থাকবেন আশা করি। আসসালামু আলাইকুম।